এই যে কাণ্ডের ঘটনায় টুনি আপার স্বামী তারেক ভাইয়া করেছে কি, এখন তার মাকে হাজির করেছে, তার মাকে সরাসরি মিডিয়ার সামনে এনেছে, এনে বলতেছে যে উনার মাকে টুনি নাকি অনেক অবহেলা করতো, উনার মাকে নাকি একদমই দেখতে পারতো না, তারপর নাকি উনার মাকে বলতো যে এরকম কাজের মেয়ের মতো দেখা যায়, ইনাকে আমার সাথে যায় না, মানে তাকে নাকি কখনো তার বাসায় রাখতে দিত না, এবং নাকি অনেক খারাপ ব্যবহার করতো, এমনটাই আসলে বলছিলেন তারেক ভাই মিডিয়ার সামনে এসে। এমন একটা ঘটনা তৈরি হয়েছে এখানে যে আসলে কে সত্য বলছে কে মিথ্যা বলছে এটা আসলে বোঝা মুশকিল হয়ে গেছে। শুরুতে টুনি যেভাবে করে শুরু করছিল মনে হয়েছিল যে আসলে উনার উনার হাজবেন্ড ওনাকে ঠকাচ্ছে, কিন্তু ওনার হাজবেন্ড এসে যখন বলতেছে যে না উনি আসলে পরক্রিয়া করে, উনি আসলে অনেকগুলো সম্পর্কে জড়িত, সারাদিন মোবাইল টিপে, সংসারে মনোযোগ নাই, তারপর উনার হচ্ছে যে অনেক মানে উচ্চবিলাসী লাইফ লাইফ লিড করতে চায়, সে গুলশানে থাকতে চায়, তার বোন এই সেই, তার বোন ভালো না, তার মা ভালো না, এগুলা কিন্তু আসলে তারেক ভাই বলছেন। এখন কথা হচ্ছে যে কোনটা আমরা বিশ্বাস করবো আসলে? আপনারা এত এক দুইজন দুইজনকে ভালোবাসতেন, এত ভালোবাসার একটা সংসার, একজন আরেকজনকে আপনারা কি দিয়েছেন, কি দেওয়ার পরে আপনাদের মুখ থেকে আসলে এমন কথা, আপনাদের এরকম আচরণ, মানে এটা আসলে আমরা আশা করি না। সত্যি কথা, শুরুতে ভেবেছিলাম যে আপনাকে আসলে তারেক ভাই ঠকিয়েছে, কিন্তু এখন তারেক ভাই যেটা বলতেছে সেটা তো আসলে অনেকগুলো প্রশ্ন জন্ম দেয়। এখন অনেকে বলতেছে যে তারেক যদি সত্যি খারাপ হতো, তার শরীর নিয়ে তো আসলে এইভাবে করে অন্য মেয়ের সাথে সম্পর্ক করা সম্ভব না। আবার অনেকে এসে বলতেছে যে টুনিরও তো একই অবস্থায়, সেও তো, তারও তো আসলে শরীরে একটা কি, তাহলে সে এই শরীর নিয়ে সে কি পরক্রিয়া করবে, এরকম বলতেছে। আবার যখন তারেক ভাই ক্যামেরার সামনে এসে বললেন, এনটিভির একটা সাক্ষাৎকারে দেখলাম উনি এসে বললেন যে এরকম রাজীব নামের একটা গার্মেন্টস কর্মীর সাথে ওনার বউকে উনি হাতে নাতে ধরেছিলেন, সেখানে অনেকে এসে বলছেন যে হাতে নাতে কিভাবে ধরলেন। তারেক ভাই কিন্তু আসলে এনটিভির সাক্ষাৎকারে বলেছেন যে সে রাজীব নামের ছেলের সাথে বিছানায় এমন অবস্থায় ছিল, সে গিয়ে সরাসরি দেখেছে। এখন অনেকে সেখানে কমেন্ট করছে যে দরজা খোলা রেখে কি কেউ এগুলো করে? এটাও কিন্তু আসলে একটা প্রশ্ন, দরজা খোলা রেখে কিন্তু এগুলা কেউ করে না। তবে আসলে আমরা কনফিউজড, কিন্তু আপনারা আসলে এমন ভাবে আপনারা মিডিয়াতে স্প্রেড হয়েছেন, এমন ভাবে আপনাদেরকে নিয়ে সবাই নিউজ করেছে, বিশেষ করে টুনি আপু যখন শুরু করেছিলেন তখন আপনার ভিডিও তো প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে আলোচনা ছিল, সবাই সেলিব্রিটিদের থেকে শুরু করে সবার মুখে মুখে কিন্তু আপনার নাম ছিল, সবাই কি বলতেছিল স্বামীরা আসলে কিসে আটকায়, স্বামীরা কিসে আটকায়। কিন্তু যখন এই তারেক ভাই যখন এই বের হলেন 14 শিকের থেকে, টুনি আপুর করা থেকে বের হওয়ার পরে কিন্তু আসলে তারেক ভাইয়ের ভাষা যখন সবাই শুনলো তখন কিন্তু আসলে মানুষের কনফিউজড হয়ে গেছে, মানুষের ভাষ্যটা পুরাই বদলে গেছে। তখন কিন্তু আসলে শুধু টুনি আপুর পক্ষেই লোক ছিল যে এই নারীকে পায়ের ধুলো একবার নিতে চাই, এই নারীর পায়ের ধুলো মাথায় মাখতে চাই, কিন্তু আসলে যখন তারেক ভাই যখন এগুলো বলা শুরু করলো তখন কিন্তু আসলে মানে তখন কিন্তু সবাই টুনি আপুকে দোষ দিচ্ছে, এরকমটাই দেখলাম। এই যে এখন আবার তারেক ভাই যে ওনার মাকে নিয়ে আসছেন, ওনার মাও কিন্তু কেঁদে কেঁদে অনেক কথাই বললেন টুনি আপুর বিরুদ্ধে। এখন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বিশ্বাস করবো? আর আমাদের আসলে বিশ্বাসে কিছু যায় আসে না, তবে আপনারা আসলে যেভাবে ছড়িয়ে গেছেন, আপনাদের এই নিউজটা যেভাবে ছড়ায় গেছে সবার মুখে মুখে, সেটা একটা আসলে আলোচনা, সেজন্য আসলে আলোচনা করা। আর একটা কথা কি জানেন, আমি আপনাদেরকে, টুনি ভাই তারেক ভাই হয়তো আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাতেও পারে, আপনারা অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন যে কোন সংসার ভাঙন কখনোই সমাধান না। আপনারা যদি সম্ভব হয়, এখনো যদি পারেন, দুজনে এক হয়ে যান, কি দরকার এত কাদা ছিটাছিটি করার। তবে একটা সত্য কথা কি জানেন, এই স্বামী স্ত্রী যদি শত্রু হয় তাহলে এরা আসলে শ্রেষ্ঠ শত্রু হয়ে যায় দুনিয়ার মধ্যে। কারণ কি জানেন, কারণ এরা সবসময় সব থেকে বেশি আপন থাকে, আর আপন জনেরা যখন শত্রু হয় তখন আসলে সেটা মানে ভয়াবহ অবস্থা দাঁড়ায়। এরকমটা আসলে আপনাদের কাছে আশা করি না। আপনারা মিলে যান ভাইয়া আপু, আপনারা মিলে যান প্লিজ, আপনাদের যেহেতু একটা বাচ্চা আছে আপনারা মিলে যান, সেটাই ভালো হবে।